This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ ভবনে যোগ্য চাকরি হারাদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পথে এসইউসিআই কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তারা প্রতিবাদ মিছিলে নেমেছেন। সেখানে এসইউসিআই এর রাজ্য শীর্ষ নেতৃত্ব রয়েছেন কলেজ স্কয়ার থেকে এই প্রতিবাদ মিছিলে। পুলিশের তরফ থেকে তো বলা হচ্ছে যে সরকারি যারা কর্মচারী তারা বিকাশ ভবনে আটক ছিলেন, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। কি বলবেন? গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি মানুষেরই আছে, আমরা যতদূর জানি, এবং সেখানে কোনো রকম কোনো ভেতরে যে কর্মচারীরা ছিল তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করা হয়নি, অসদাচরণ করা হয়নি, তাদের খাবার দেওয়া বন্ধ করা হয়নি। ফলে গণতান্ত্রিক আন্দোলনে ঘেরাও অবস্থান শান্তিপূর্ণভাবে সবসময় আছে, সেভাবেই কালকে বিকাশ ভবনে হচ্ছিল। দুর্নীতিকে যারা আড়াল করতে চায় এর বাইরে তাদের বলার আর কি থাকতে পারে? কালকে যারা অত্যাচার করেছে, তৃণমূলের যারা গুন্ডা যাদেরকে দেখা যাচ্ছে টিভিতে, তাদেরকে শনাক্ত করা যাচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক। পুলিশের তরফে বলা হচ্ছে যে 7 ঘন্টা ধরে তারা অপেক্ষা করেছিলেন, কিন্তু একটা সময়ের পরে যারা সরকারি কর্মচারী তারা আটক ছিলেন ভেতরে, তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করার জন্য পুলিশকে পদক্ষেপ করতে হয়েছে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। পুলিশের পদক্ষেপ তো ছিল লাঠি মারা, পুলিশের পদক্ষেপ ছিল লাঠি ভেঙে রক্তাক্ত করা, এবং তার সাথে চেয়ারম্যান সাহেব এসে তাদের লোকজনদের দিয়ে যে হেলমেট দিয়ে মেরেছিলেন, এবং এই যোগ্য এবং দক্ষ শিক্ষক যারা, তাদেরকে কতদিন অপেক্ষা করে থাকতে হচ্ছে, এবং সেটার জন্য দায়ী তো বিকাশ ভবন, তাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার। তারা কতদিন পর্যন্ত অপেক্ষা করেছে? এরা 7 ঘন্টা অপেক্ষা করেছে ঠিকই, কিন্তু সত্যিকারের রায়ের জন্য তারা কতক্ষণ অপেক্ষা করেছে তার জবাব কে দেবে? আর গোটা শিক্ষা ব্যবস্থা যে বিপন্ন হতে চলেছে তার দায় কে নেবে? স্কুলগুলো বন্ধ, পড়াশুনো বন্ধ, শিক্ষকরা নেই, অভিভাবক। আন্দোলনের মাধ্যমে এসইউসিআই কি বার্তা দিতে? কারণ যা কিছু দাবি আদায় হয় আন্দোলনে, আন্দোলন ছাড়া দাবি আদায় কোনোদিন হয়নি। আন্দোলনের পথেই দাবি আদায় হয়, আন্দোলনের পথেই দাবি আদায় হবে। আন্দোলনের পথেই যোগ্য চাকরি হারাদের যে দাবি, সেই দাবি সুনিশ্চিত হবে, এমনটাই বক্তব্য এসইউসিআই রাজ্য নেতৃত্বের। এবারে মাখন পাত্রের সাথে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।